আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব এখনো কাটেনি, এরকম অবস্থা থাকতে পারে 12 জুলাই শনিবার পর্যন্ত। 9 জুলাই বুধবার 2025 দেশের উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে লঘুচাপের প্রভাব বিরাজমান থাকবে। উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে কোনো কোনো জেলায় থেমে থেমে বৃষ্টিপাত এবং কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল রয়েছে, তবে কিছুটা ভারী বৃষ্টির সম্ভাবনা কমেছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমুদ্রের গভীরে না যাওয়ার জন্য বলা হয়েছে। এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র FFWC এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অনেক অঞ্চলে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক রয়েছে। আবহাওয়া পূর্বাভাসে আরও বৃষ্টির সম্ভাবনা থাকায় পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। বাংলাদেশের আবহাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ তথ্য এবং আবহাওয়া পূর্বাভাস চিত্র স্যাটেলাইট লাইভ আপডেট অনুযায়ী কেমন থাকতে চলেছে 9 জুলাই বুধবার বাংলার আবহাওয়া। সেই সাথে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুর বিভাগ সহ ভারতের আসাম, পশ্চিমবঙ্গ, মিজোরাম, মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন কোন স্থানে ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম মেঘমালা স্যাটেলাইট পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মেহেরপুর অর্থাৎ খুলনা বিভাগ এবং ঢাকা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 9 জুলাই বুধবার সকালের দিকটাতে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি সিরাজগঞ্জ, এদিকে কালিহাতী, টাঙ্গাইল, বাসতৈল, ভালুকা, জলছত্র, এদিকে রয়েছে তারাস, সরিষাবাড়ি, এই অঞ্চলগুলোতে কিন্তু অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 23.5 মিলিমিটার। এছাড়াও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে অতীব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দামোহুদা, কটসাদপুর, এদিকে রয়েছে যশোর, নড়াইল, এদিকে বনগাঁও, এদিকে রয়েছে মাগুরা, বালাইকান্দি, এই অঞ্চলগুলোতে। এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ 30 মিলিমিটার অতীব ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আমরা সকালের দিকটাতে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। সবগুলো জেলাতেই কিন্তু হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, এদিকে মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, প্রায় সবগুলো জেলাতেই আকাশে মেঘ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা বরিশাল বিভাগে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় 10 মিলি, 11 মিলি, 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা বরিশালের সবগুলো জেলাতেই হালকা পরিসরে মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। কিছু কিছু জায়গায় 6 মিলি, 5 মিলি, 3 মিলি, 4 মিলি হালকা বৃষ্টিপাতের